গুড মর্নিং। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। আহির এবার রেডি হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য। চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, দেখি। চলো। দাঁত মাজতে মাজতে বেরিয়ে পড়লাম, দেখি আকাশটা। দেখি তো বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর মেঘ করেছে আকাশটা। চলো যাই একটু দেখি। কাল থেকে না ছেলেটার একটু সর্দি আর কাশি হয়েছে, সে কারণে একটু তুলসী পাতা, রাম তুলসী পাতা আর একটু মধু দিয়ে কুসুম কুসুম গরম জল দিয়ে ছেলেটাকে ভাবছি একটু খাওয়াবো। বলতে গেলে আমি শীতকালটা 8 বছরেও খাইয়েছিলাম, এতে কি একটু সর্দি কাশিটা একটু ভালো থাকে। আমাদের গ্রামে একটা আশ্রম আছে, সেই আশ্রমটার নাম হচ্ছে আনন্দময়ী আশ্রম। তো তোমাদেরকে আমরাই ওখানেই নিয়ে যাব। চলো একটু দেখো কেমন আশ্রমটা লাগে। তো ওই সোজা বরাবর রাস্তাটা দেখতে পাচ্ছেন তো, ওই রাস্তা দিয়ে যেতে হবে। আমাদের বাড়ি থেকে এই 3 থেকে 4 মিনিট হাঁটা পথ লাগে, এই রাস্তাটা পেরোলেই হবে। তো চলো যাওয়া যাক। এই জমিটা দেখো, কত বাঁধাকপি আর ফুলকপি গাছ বসেছে। এখানে পুরো জায়গাটা আমি দেখাতে পারছি না। এখন আলু চারা বসেছে, সব আলু গাছ বসেছে, এখনো হয়নি সেরকম, ছোট ছোট হয়েছে, কিন্তু কিছুদিন পর পুরো একদম সবুজে ভর্তি হয়ে যাবে সব জমিগুলো। পুরো খুব সুন্দর দেখতে লাগবে তখন, তোমাদের সবাইকে দেখাবো তখন। চলো, আমরা আর এসেই গেছি, আর একটুখানি বাকি আছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, বামুনমশাই পুজো করে চলে গেছে। এখন শীতকালের বেলা তো, সেই জন্য তাড়াতাড়ি বামুনমশাই পুজো করে চলে যাচ্ছে। গরমকাল হলে 5টা 5:30টার সময় করে আসে, তখন পুজোটা হয়, আমরা দেখতে পাই। এখন দেখতে পাচ্ছি না। আর এই যে মন্দিরটা আছে, এই ঠাকুরটা আগে, কালী ঠাকুরটা এখানেই থাকতো, কিন্তু এখন নতুনভাবে ওখানে করা হয়েছে। আর এখানে হোম হয় যখন পুজো হয়, আর প্রত্যেক অমাবস্যায় জানো তো এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তো চলো তোমাদেরকে আর একটা জায়গা দেখাই। ওই ঘরটা দেখতে পাচ্ছেন দূরে, ওই ঘরটা একটা জিনিস আছে, চলো দেখাচ্ছি। একসাথে কতগুলো কার্তিক ঠাকুর দেখো। এই কার্তিক মাসে যাদের যাদের কার্তিক পুজো হয়েছে বা উদযাপন করেছে, কার্তিক ঠাকুর ফেলা হয়েছে, যারা যারা বিসর্জন করে না, তারা এই মন্দিরের এখানে একটা ছোট ঘর করা হয়েছে, এখানে রেখে তারা চলে যায়। কি সুন্দর লাগছে বলো। একসাথে কতগুলো আছে, 11টা মতো ঠাকুর আছে, আমি গুনেছি। এই বট গাছের নিচে বসার জায়গাটা আমরা বিকালবেলা এই গরমকালে বসে থাকতাম, কিন্তু এখন এই ঠান্ডাটা পড়তে না, এখন আর বসা হয় না, কারণ 5টায় সন্ধে হয়ে যাচ্ছে। বাড়ির কাজ ফাজ করে বেরোতেই 4:30 পৌনে 5টা বেজে যাচ্ছে, সেই কারণে আর বসে আড্ডাটা দেওয়া হয় না, এই একটুখানি হাঁটাটা হয় শুধু। আহির এখানে একা একা খেলা করছে। আহির খেলতে নেবে আমাকে? নেবে না? ঠিক আছে, নাও। কী করছো বাবু? খেলা করো, খেলা করো, খেলা করো, নাচানাচি করো, নাচো, নাচি করো। ছেলেটা আজকে একাই খেলা করছে, ওর বন্ধু আসেনি, সেই জন্য আজকে একাই পড়ে গেছে বেচারা ছেলেটা। সবার ঘোরা হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। চলো। আজকে রাত্রির ডিনার হচ্ছে রুটি আর ফুলকপির রোস্ট, এটা বানিয়ে নিয়েছে, আর আমি ফুলকপিটা এবার বানাবো। তো আমি প্রথমে নিয়েছি ফুলকপি, তারপর টমেটো কুচি, তারপরে
পোস্ত আর কাজু বাটা, আদা বাটা, ধনেপাতা কুচোনো, লঙ্কা আর পোস্ত আর কাজুর বাটনার জলটা নিয়ে নিলাম। কপিগুলো নুন আর জল দিয়ে একটুখানি আমি ভাবিয়ে নিয়েছি। প্রথমে সাদা তেলে কপিগুলো একটু ভাজবো ভালোভাবে, তোমরা সর্ষের তেলেও ভাজতে পারবে, কিন্তু আমি সাদা তেলেই ভাজছি। সাদা তেলে ভাজলে একটু ভালো হবে। দেখো কপিগুলো ভাজা হয়েই গেছে। এবার কপিগুলো আর একটুখানি 1 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এতে আমি একটা তেজপাতা আর একটুখানি সামান্য 5 ফোড়ন দিয়েছি। তারপর টমেটো কুচি দিয়ে দেবো। আর তোমাদের বলতে ভুলে গেছি, আমি এটা স্কিপ করে গেছিলাম, যে একটুখানি টক দই দেবেন, দিলে ভালো হয়। একটু টক দই দিলাম। আমি একা হাতে ভিডিওটা করছি, একা হাতে রান্নাটা করছি, যার কারণে আমার ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করতে পারছি না। এবার একটু কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। এতে আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এবার কপিগুলো এবার এতে দিয়ে দেবো। একটু একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এতে আমি 2টো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিও আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।